আমরা কি দেখতে পাই না সুদখোর মসজিদে নামাজ পড়ে সেজদা দিতে আছে আল্লাহরে? আমরা দেখি না সমাজে ঘুষখোরেরা সেজদা দিতে আছে আল্লাহরে, নামাজ পড়তেছে? আমরা কি দেখি না সমাজে যারা অন্যের হক মাইরা খাইছে, আত্মীয় স্বজনের হক মাইরা খাইছে, পাড়া প্রতিবাসীর আত্মীয় স্বজন ভাই বোন এগোর সম্পত্তি মাইরা খাইছে, তারা সেজদা দিতে আছে না? মসজিদে যায় নামাজ পড়তে আছে না? আচ্ছা, আমরা কি দেখি না দোকান করে ওজনে কম দেয়, ভেজাল মাল বেছে, ব্যবসা করে ওজনে কম দেয়, ভেজাল মাল বেছে, এও সেজদা করতে আছে আল্লাহরে? আবার আমরা এটা দেখি যে একেবারে রিলিফের মাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সমস্ত কিছু মাইরা ধইরা খায়, ডিউটিন ইটিরে সাইটে সিটে খায় আলায়, চাইল গম কিছুই তো ছাড়ে না, এরাও দিহি সেজদা করে। তাইলে পরে আমরা দেখতেছি যে মসজিদে যায় এরাও সেজদা করতেছে। কিন্তু আল্লাহ হুকুম, আল্লাহর যে হুকুম 274 বার যে তোমরা অন্যায় করো না, তোমরা সৃষ্টিরে কষ্ট দিও না, তোমরা কারোর উপরে জুলুম করো না, তোমরা এতিমের হক মাইরা খাও না, তোমরা এই এতিমদেরকে কষ্ট দিও না, আত্মীয় স্বজনের সম্পদ মাইরা খাও না, কেউ রাত জমিন মাইরা দিলে সাতবক জমিন গলায় ঝুলাই দেওয়া হবে, তোমরা ওজনে কম দিও না, আল কোরআন সূরায় আছে, ওজনে কম দিও না, তোমরা গীবত করো না, তোমরা এই যে মানুষকে অন্যায়ভাবে বিচার করো না, অন্যায় বিচার করো না, জুলুম করো না, যে নিরপরাধ মানুষের শাস্তি দিচ্ছ এটা করো না। এইভাবে অনেক হুকুম আছে। আল্লাহ বলছে তোমরা সুদ খায়ো না, তোমরা ঘুষ খায়ো না, তোমরা অত্যাচার করো না, জুলুম করো না, ব্যভিচার করো না। তাহলে এই যে আল্লাহর হুকুমগুলো, আল্লাহ হুকুম কি সুদ খায়ো না, আল্লাহর হুকুম কি সালাত কায়েম করো। সুদ খায়ো না এটাও হুকুম, সালাত করো এটাও হুকুম। সুদ খায়ো না এটাও আমানুরে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকিলুর রিবা, তোমরা এই সুদ খায়ো না। সূরা বাকারার মধ্যেই পাইবা, সূরা নিসায়ও আছে, তোমরা সুদ খায়ো না, আল্লাহ ডাইরেক্ট কইছে। আবার আল্লাহই কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, দুটোটাই আমানুরে কইছে যে হে আমানু সালাত কায়েম করে যাকাত আদায় করো। এখন যে সুদ খায় বাবা, সে কি সেজদা দেয় আল্লাহরে? না, কারণ হ্যাঁ আল্লাহর এক হুকুম নামাজে গেছে, কিন্তু আরেক হুকুম সুদ, সেটা খাইতেছে। আরেক নিষেধ, আল্লাহর আরেক নিষেধ সুদ খাইও না, সেইটা খাইতেছে। আর আল্লাহর হুকুম তুমি সালাত করো, সালাতে গেছে। আবার সালাতের মধ্যে দুই প্রকার, একটা আছে আল্লাহকে আত্মশুদ্ধির সালাত, আরেকটা আছে লোকের দেখাইবার সালাত, নামাজ মানুষের জানি দেখে। এই সুদ করে রইলে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, এরা নামাজ পড়ে না, এরা মানুষকে দেখায় আমি নামাজি। সুদখোর কইও না আমি নামাজও পড়ি। এলে আল্লাহ কইছে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, তাহারাই কোথায় হাবিয়া হুতামা দুজকে জ্বলবো, কারা যারা লোক দেখাইবার জন্য সালাত পড়ে, সালাত পড়ে। এক নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে জাহান্নামেরও চাবি। নামাজ পড়ে মানুষ বেহেশতেও যাবে, নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে। কোন নামাজে বেহেশতে যাইব? যেই নামাজ আত্মশুদ্ধির জন্য, কলবকে পবিত্র করার জন্য, সেই নামাজ পড়ে মানুষ বেহেশতে যাইব। আর যেই নামাজ লোক দেখাবার জন্য, সেই নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাইব। আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। তাহলে এই যে বিষয়, এখন এই যারা মাথা নত করতেছে আল্লাহর কাছে, তাহারা মাথা আল্লাহর কাছে নত করতে পারছে, কিন্তু মনটাকে পারে নাই, তাদের মনকে পারে নাই, তাদের ইচ্ছাটাকে আল্লাহর কাছে নত করতে পারে নাই, তাদের মাথাটাকে আল্লাহর কাছে নত করছে। দেখেন সুদখোর যে সুদ খায়, সে আল্লাহর সামনে মসজিদ আল্লাহর ঘর, মসজিদে গেছে, আল্লাহর সামনে আসে, আল্লাহর সামনে আল্লাহর সেজদা করতেছে, আল্লাহর সামনে সে মাথা নত করতে পারছে। কিন্তু তার যে ইচ্ছা যে সুদ খামু, আর আল্লাহর যে নিষেধ সুদ খাইছ না, সেইটা মানতে পারতাছে না। তাহলে সে আল্লাহর সামনে মাথা নত করা পারতাছে, কিন্তু আল্লাহর সামনে মনের ইচ্ছাটাকে নত করতে পারতাছে না। আল্লাহ তো মাথার দাম 4 পয়সাও দেয় না, আল্লাহ সেজদা দেহে মনের, আল্লাহ সেজদা দেহে মনের, মনের সেজদা আল্লাহ দিতে বলছে। ইবাদতের সম্পর্ক মনের সাথে, দেহের সাথে না। ইবাদতের সম্পর্ক মনের সাথে, দেহের সাথে না।